হঠাৎ এত বেশি ফুচকা খেতে মন চাইলো, গেলাম রেডি ফুচকার প্যাকেট আনার জন্য দোকানে। যাই দেখি দোকানেও ফুচকার প্যাকেট নাই, নাকি শেষ হয়ে গেছে, আবার অর্ডার করছে তারা, তো পাইলাম না। নিয়ে আসছি তেঁতুল শুধু। আর এখন কি আর করা, বাসায় মানে হচ্ছে কাই মেখে একদম শুরু থেকে সব ফুচকা টুচকা সব বানাইতে হবে। রেডি প্যাকেটটা যদি নিয়ে আসতাম তাহলে সহজ হতো, শুধু তেল গরম করে ভেজে নিয়ে হচ্ছে ফুডটা রেডি করে বানাইতাম। যাই হোক, এখন ফুচকা তৈরির কাজে ব্যস্ত হয়ে গেলাম। এখানে 2টা রুটি একসঙ্গে করে তারপরে হচ্ছে আমি ফুচকার জন্য কাটতেছি, মোটামুটি পাতলা করে 2টা রুটি বেলে নিয়েছি, তারপরে একটার উপর একটা বসিয়ে দিয়ে কাটতেছি যাতে ভালো মতো ফুলে। এই যে, আর একটা সাইডে আমি হচ্ছে টকের জন্য তেঁতুলটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি এই কাজগুলো করতে করতে আলু সিদ্ধটাও হয়ে যাবে। এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি, একসাথে অনেকগুলো জমা হয়ে গেলে আবার হচ্ছে একটার সাথে একটা লেগে আটকে যেতে পারে, তো আমি পাশাপাশি আবার ভেজে নিচ্ছি অনেকগুলো যখন হয়ে গেছে। সবগুলো ফুচকাই কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে আর ক্রিস্পি হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি ফুডটা রেডি করে নিব ভিতরে দেওয়ার জন্য। তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা যা যা লাগে আর কি সব কিছু কেটে রেখেছি আগে থেকে। আর হচ্ছে এখন টকটা রেডি করব। ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টস মনে হয় এই টকটাই। টকটা যদি মজা না হয়, টেস্টি না হয়, তাহলে ফুচকাও কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখানে হচ্ছে চিনি, লবণ, পরিমাণ মতো বিট লবণ আর হচ্ছে একটু চটপটি মশলা এগুলো দিয়ে নিচ্ছি। আর হচ্ছে ভিজিয়ে রাখা তেঁতুলের ওই মারটাতেই এগুলো দিচ্ছি। আর মশলাটা আমি হচ্ছে আলু ভর্তার মধ্যেও দিয়ে নিচ্ছি, চেষি দিব কিছু, মানে হচ্ছে ছোলা। এই টকটা বেশি ঘন মনে হচ্ছে, তো আমি সামান্য আর একটু পানি দিয়ে পরে পাতলা করে নিব। এই যে কাঁচামরিচ কুচিও দেওয়া যেতে পারতো, তো বাচ্চারাও খাবে, যারা খাবে সেজন্য হচ্ছে আমি কাঁচামরিচ কুচি আর টকের মধ্যে দিলাম না। দিয়ে দিলাম একটা স্লাইস লেবুর রস। বাংলাদেশের ফুচকাওয়ালা মামার হাতে খেতে হয়তো বেশি মজা লাগতো, কষ্ট হতো না। নিজে বানাই খেলে কষ্ট হলেও তারপরেও একটা শান্তি বা স্বস্তি পাওয়া যায় যে এটা স্বাস্থ্যসম্মত। বাহিরের ফুচকা আসলে খেতে টেনশন, খেতে মজা লাগলেও খাওয়ার পরে টেনশন হবে আসলে কি এটা হচ্ছে পরিষ্কারভাবে বানানো, স্বাস্থ্যসম্মতভাবে বানানো, নাকি পা দিয়ে পাড়ায় পাড়ায় বানাইছে। যদিও তারপরেও আমরা খেতে পছন্দ করি, ভালো লাগে, বাহিরেরটাই বেশি মজা লাগে। তবে বাসারটা খেয়ে নিশ্চিন্তে থাকা যায় যে এটা স্বাস্থ্যসম্মত। যদিও আমি যদি হাতের কাছে পেতাম আমিও বাহিরেরটাই খাইতাম। দেশের বাইরে যেহেতু হাতের কাছে যখন তখন পাওয়া যায় না, সেজন্য হচ্ছে কষ্ট করা। শুরু থেকে শেষ পর্যন্ত জাইরা আমার সাথে সাথে আছে। যখন হচ্ছে বানাচ্ছিলাম, তখন বানানো হওয়ার পরে যখন হচ্ছে পরিবেশন করতেছি, তখনও ও শুধু দেখতেছে আজকে মাম্মা এগুলা কি বানাচ্ছে, কি করতেছে, এত কিছু এতগুলা। তো এই যে ও শুধু দেখতেই আছে, ও আসলে কিন্তু খাবে না এগুলা, কারণ ভিতরে ফুডটা হচ্ছে আলু ভর্তা দিয়ে বানানো, ওইগুলো পছন্দ করে না। শুধু দেখতেছে আমরা যে খাচ্ছি, বানাচ্ছি, রেডি করতেছি, এনজয় করতেছে। গতকাল থেকে আমার ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েস ওভার একটু অন্যরকম লাগতে পারে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।